হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তা ভাবলাম যে চিংড়ির বালা চাল হয়, মাংসের বালা চাল হয়, তার আজকে আমি বানাবো উস্তাদ বালা চাল। তা আমার উস্তাদ বালা চাল যা যা লাগছে সেগুলো হচ্ছে এই যে আমি পাতলা পাতলা করে উস্তাগুলি কেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, এটা আছে রসুন। আমি এগুলি সব ভেজে নিব। আর অন্যান্য যে মসলা ওটা আমি পরে দেখাচ্ছি। আমি এখন এই উস্তাটার মধ্যে উম, আমি একটু লবণ মাখিয়ে রাখবো। তার এটা যে রস থাকবে, যে পানিটা, সেটা পানিটা চলে যাবে। আর আমি আধা চামচের মতো হলুদ গুঁড়া এটাকে আমি মেখে নেব। লবণটা মেখে নিলে ওটার যে পানিটা থাকে ভিতরে ওটা বের হয়ে যায়। আমি এটা 10 থেকে 15 মিনিটের মতো আমি এটা ঢেকে রেখে দিচ্ছি। আমি এটা সরষের তেল দিয়ে করব। কেউ সয়াবিন তেল দিয়ে করে, সরষের তেল দিয়ে করলে কি ভালো লাগে আর মচমচে ভাবটা থাকে বেশি। আমি ডুবো তেলে ভাজবো এটা। গরম। আমি এখানে 1 বাটি রসুন নিয়েছি। আমি রসুনটা বেরেস্তা করব। বিসমিল্লাহ। আমার রসুনের বেরেস্তাটা হয়ে গেছে। আমি আর বেশিক্ষণ ভাজবো না, না হলে তিতা লাগবে। আমি এটার মধ্যে ঝরা দিব। তেলটা নিচে পড়ে যাবে, রসুনটা মচমচ করবে। বেশি ভাজলে তিতা লাগবে। আমি ওই একই তেলে আমি পেঁয়াজটা দিয়ে দিব। আমি রসুনের চেয়ে একটু বেশি পেঁয়াজ নিয়েছি। আমি ফেলে দিব। এটার মধ্যে আমি এখানে 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো নিব। ঝাল ঝালের জন্য একটু মরিচের গুঁড়ো দিব। একটু মেখে নেব। পোস্তাটা ছেড়ে দিব ভাজার জন্য। আমার উস্তা ভাজাটা হয়ে গেছে মুচমুচে। আমি এখানে ঢেলে রেখে দিব তেলটা ঝরানোর জন্য। আমি অবশ্য উস্তাটা 2 বারে দিব, কারণ একবারে দিলে মচমচটা হবে। হুম। আমার এটা উস্তা ভাজাটা হয়ে গেছে। আমি এখন এটার মধ্যে ঝরা দিয়ে দিব। একটু বেশি মচমচটা ভাবটা আসবে। তেলটাও দেখুন ফুরিয়ে আসছে। সরষের তেলে করলে কি মচমচে ভাবটা থাকে। এই যে আমার এখানে উস্তা ভাজাটা দেখেন
মাশাআল্লাহ কেমন আওয়াজ হচ্ছে, মচমচে হয়ে গেছে। আর এটা হচ্ছে রসুন। রসুনটা আওয়াজ হচ্ছে মানে খুব মচমচে হয়ে গেছে। আর এটা এখানে পেঁয়াজ বেরেস্তা। এটা একটা প্রসেসে করব। কড়াই বসিয়ে নিয়েছি আমি। এটার মধ্যে আমি লবণ দিব ১ চামচের মতো। ঝাল ঝাল খাওয়ার জন্য আমি এখানে দিচ্ছি ১ চামচ মরিচের গুঁড়ো। আমি প্রথমে দিয়ে দিচ্ছি উস্তাটা। তারপর দিয়ে দিচ্ছি রসুন ভাজা। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটু নেড়ে দিব এটার মধ্যে। এটার মধ্যে হচ্ছে আমচুর দিলে একটু ভালো লাগলে টকটক লাগে। আমি আমচুরটা নেই আমার কাছে। আমি আমচুরটা দিব না। তবে চাট মসলাটা আমি দিব। আর এখানে চিলি ফ্লেক্স আছে ওইটা আমি দিয়ে দিব। এখানে ২ চামচের মতো চিলি ফ্লেক্সটা দিয়ে দিব। আমি ২ চামচের মতো চাট মসলাটা দিয়ে দিচ্ছি। এটা নেড়ে চেড়ে আমি নিব। এটা এত মচমচে হয়েছে, আওয়াজ হচ্ছে। আমি এখন এটার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখেন কেমন মচমচে হচ্ছে। আমার উস্তার ভালো চাল। এটা উস্তার ভালো চালটা হয়ে গেছে। একটু খেয়ে দেখবো কেমন লাগছে। উস্তার বালা চালটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে গরম ভাতের সাথে। গরম গরম বালা চাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমি যে করেছি এর জন্য না, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগবে। অনেক টাইমে অতিরিক্ত গরমের মধ্যে একটুখানি উস্তা, একটু তিতা ভাব আছে, এটার মধ্যে একটু ঝাল ভাব আছে, এটার মধ্যে একটু টক ভাব আছে। খুব ভালো লাগবে। খেয়ে দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। আর আমার এই বালা চালটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।